একজন মানুষ ঠিক একটা মুদ্রার মতো। একটা মুদ্রার যেমন এপিঠ ওপিঠ আছে, মানুষেরও আছে। একজন মানুষ এক জীবনে কখনোই সবার কাছে ভালো হতে পারে না। তিনটি কথা অন্তরে গেঁথে রাখুন: মৃত্যুর থেকে বাঁচার কোনো উপায় নেই, মায়ের জীবনে প্রকৃত কোনো শান্তি নেই, মানুষের সমালোচনা থেকে রক্ষা নেই। অবশেষে দেখা গেল, আপনি যে মানুষটার কথা ভেবে দিনরাত এক করে দিয়েছেন, ঠিক সেই মানুষটাই আপনার দরজায় শুধুমাত্র নিজ প্রয়োজনে কড়া নাড়ে। ভালো থাকার হাজারটা কারণ থাকা সত্ত্বেও আমরা নিছক একটা কারণে নিজেদেরকে অসুখী দাবি করি, অসুখী অনুভব করি। কথার থেকে শক্তিশালী আর কোনো অস্ত্র নেই দুনিয়ার বুকে। আবার এই কথার থেকেও ভালো কোনো হাতিয়ার নেই দুনিয়াতে মানুষের মন জয় করার জন্য। কিছু বলার ছিল কি? না, কিছু না। এই কথার মাঝে অনেক অনেক কথা লুকিয়ে থাকে, যা কোনোদিনও আর বলা হয়ে ওঠে না। চালাক মানুষের এইটা মনে থাকে না যে বোকা মানুষেরও মন থাকে, তাদেরও কষ্ট হয়। চারিদিকে সবাই অসুস্থ, কেউ মানসিক, কেউ বা আবার শারীরিক, বাদবাকি সব মনের অসুখে আক্রান্ত। চাইলে কষ্টকে আড়াল করা যায়, অশ্রুকে লুকিয়ে ফেলা যায়, দূরে সরে নিজেকে সান্ত্বনা দেওয়া যায়, কিন্তু কাউকে একবার মনে জায়গা দিলে কখনো মুছে ফেলা যায় না। যে তোমাকে রিয়াল লাভ করে, কথায় কথায় ঝগড়া সেই করে। যে তোমাকে ফিল করে, তোমার দোষ সেই খুঁজবে। যে তোমাকে সবসময় মিস করে, যে তোমাকে সত্যিই ভালোবাসবে, পরিস্থিতি যেমনই আসুক না কেন, সে তোমাকে কখনো ছেড়ে যাবে না। ইয়া রব, আমি ছাড়া আপনার অনেক বান্দা আছে, কিন্তু আপনি ছাড়া আমার কেউ নেই। ঘুমিয়ে পড়ো, যার জন্য অপেক্ষা করছো সেই মানুষটা আর তোমার নেই। মন খারাপ থাকতে পারে, সময় খারাপ যেতে পারে, লোকে কটু কথা বলতে পারে। তুমি শুধু ধৈর্য ধরো, অপেক্ষা করো আর পরিশ্রম করো, দেখবে তুমি সফল হবেই হবে। পৃথিবীতে সবচেয়ে বেশি ভয়ঙ্কর রোগের নাম টেনশন, যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস আর মৃত্যুর দিকে নিয়ে যায়। হিংসা তো মানুষ তখনই করে যখন চেষ্টা করেও কেউ তোমার জায়গায় পৌঁছাতে পারে না। যে কোনো সম্পর্কেই একজন আগুন হলে অন্যজনকে পানি হতে হয়। দুজনই যদি একসাথে রেগে যায়, তখনই সম্পর্কে ফাটল শুরু হয়। একটা ছেলের সবচেয়ে বড় ভুল প্রতিষ্ঠিত না হয়ে কাউকে নিয়ে স্বপ্ন দেখা, কারণ এখনকার মা বাবা টাকাই মেয়েদের সুখ খুঁজে। অতিরিক্ত ভালোবাসা হলো পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ, যার শাস্তি আপনাকে আপনার প্রিয়জনটাই দেবে। প্রতিদিন মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে হবে, কিন্তু মরতে পারবেন না। আমি ভাবতাম তুমি আমাকে ছাড়া ভালো থাকতে পারবে না। আসলে আমি বোকা, কখনো বুঝিনি যে তুমি ভালো থাকার জন্য আমাকে দূরে সরিয়ে দিয়েছ। শখের বশে কেউ রাত জাগে না, প্রিয় মানুষগুলোর দেওয়া কষ্টগুলো তাকে ঘুমাতে দেয় না। অন্যদের বিপদে সাহায্য করুন, আপনার বিপদে আল্লাহ আপনাকে সাহায্য করবে। খুব ভালোবাসার মানুষগুলোই এক সময় বুঝিয়ে দেয় যে খুব বেশি কাউকে ভালোবাসতে নেই। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে। যে তোমার নীরবতার ভাষা বোঝে না, সে তোমার চিৎকারের ভাষাও বুঝবে না।
আপনাকে আপনার মতো করে বোঝার মানুষ পৃথিবীতে খুব কমই পাবেন, হয়তো পাবেনই না। 1000 টাকা দামি উপহারের চাইতে একটু সময় আর একটু কেয়ারিং ভালোবাসার মানুষের কাছে অনেক বড় উপহার। কাউকে ভালোবাসলে গাছের শিকড়ের মতো বাসা উচিত, ফুলের মতো নয়। কারণ ফুল শুধু সুবাস দিয়ে ঝরে যায়, কিন্তু শিকড় মৃত্যু পর্যন্ত থেকে যায়। নিজের ব্যক্তিত্ব বজায় রেখে ভালোবাসুন। এমন না হয় প্রিয় মানুষের কাছে নিজের ভালোবাসা বারবার প্রমাণ করতে গিয়ে নিজের কাছে নিজে বারবার ছোট হয়ে গেছেন। প্রকৃত নারী অর্থ নয়, সম্মান চায়, ভালোবাসার সাথে বিশ্বাস চায়। প্রকৃত নারী উপহার নয়, সময় চায়, বিচ্ছেদ নয়, সঙ্গ চায়। নারী হারতে নয়, লড়তে চায়, কাঁদতে নয়, বাঁচতে চায়। মানুষ হতে গেলে মনুষ্যত্ব থাকা দরকার, আর চালাক সে তো শিয়ালও হয়। সব কিছু কেঁদে পাওয়া যায় না, কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয়। নিজের দুঃখকে ছোট করে অন্যের দুঃখকে বড় করে দেখো, তাহলে দেখবে তুমি অনেক ভালো আছো। পাশের ঘর আগুনে পুড়ছে দেখে আনন্দ করা বোকামি ছাড়া আর কিছুই নয়। কারণ পাশের ঘরের জ্বলন্ত আগুনে আপনার ঘর যে পুড়বে না, অক্ষত থাকবে, তার নিশ্চয়তা কতটুকু। মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই। নিজের সবটুকু উজাড় করে দিলেও তার কাছে কম বলে মনে হবে। তাই কাউকে ততটাই দেওয়া উচিত যেটা পাওয়ার যোগ্যতা তার আছে। প্রেমের ভূত মাথায় চাপলে তোমার মন ভাঙবে, আর সফলতার ভূত মাথায় চাপলে তুমি রেকর্ড ভাঙবে। আমার জীবনে দেখা শ্রেষ্ঠ নায়িকা আমার মা। সে কুৎসিত হোক, কালো হোক, অশিক্ষিত হোক, সে যেমনই হোক, সে আমার পৃথিবী। সুচিন্তা কিংবা দুশ্চিন্তা একটা থাকবেই, এরা পিছু ছাড়বে না। চিন্তা হলো মানুষের এক ধরনের সঙ্গী। প্রিয় মানুষগুলোকে বেশি দিন নিজের কাছে রাখা যায় না, হয়তো তারা চলে যায়, নয়তো নিয়তি তাদের দূরে ঠেলে দেয়। মানুষের সবচেয়ে বড় শত্রু তার মন। মন দুর্বল হলে মানুষ এগোতে ভয় পায়, আবার মনকে দৃঢ় করতে পারলেই জয়ী হয়। যদি কখনো বুঝতে পারেন কারো লাইফে আপনার থাকা না থাকা একই ব্যাপার, তবে সেখান থেকে সরে আসাটাই ভালো। মানুষ জীবনে ভুল একবারই বুঝতে পারে, যখন সে কঠিন বাস্তবের মুখোমুখি হয়। বেশি কথা বলা ছেলে মেয়েগুলোই সবার কাছে খারাপ হয়, কারণ তাদের মনে কখনো কোনো প্যাঁচ থাকে না। আর ভালো সেজে থাকা, কম কথা বলা মিসকে শয়তানগুলোকে সবাই ভালো বলে। পশুরাও একে অপরকে বোঝে, আর মানুষ সে তো সবসময় অন্যকে নিচু করার সুযোগ খোঁজে। যে সমাজে সম্মানের মাপদণ্ড সম্পদের উপর নির্ভর করে, সেখানে প্রত্যেকটি মানুষের হাত অন্যের পকেটে ঢোকার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। কখনো কখনো শুঁয়োপোকার মতো নিজেকে গুটিয়ে নেওয়া ভালো, তবেই তো পরে সুন্দর প্রজাপতি হয়ে কামব্যাক করতে পারবে। কেউ কারোর মতো নয়, আর হওয়ারও দরকার নেই। নিজস্বতা অনেক বড় একটা গুণ। সবসময় হাসি খুশি থাকা মানুষদের একটা বড় সমস্যা হচ্ছে এদের মন খারাপ কেউ বুঝতে চায় না। ভালোবাসায় আমরা বড্ড তাড়াহুড়া করে ফেলি। মানুষ না চিনেই প্রেমে জড়িয়ে পড়ি, তারপর ঠকে যাই। দুঃখগুলোকে অনেক বড় মনে হয় সুখগুলোর চেয়ে, কিন্তু একটা সফলতাকে অনেক বড় মনে হয় হাজার ব্যর্থতার চেয়ে। এখন কেউ খারাপ কিছু বললে কিছুই মনে করি না। আসলে যে যেমন মানুষ, সে অন্যকে তেমনই ভাববে।
পরিবর্তন প্রতিশোধের চেয়েও মূল্যবান। জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যে রূপের সৌন্দর্যের থেকে মনের সৌন্দর্যকে বেশি প্রাধান্য দেয়। এই একটি জিনিসের কারণে সম্পর্কে বিচ্ছেদ হয়, সেটা হলো রাগের সময় কেউ কারো কথা না শোনা। রাগ উঠলে একজন মুখ বন্ধ রাখবেন, দেখবেন সম্পর্ক সারা জীবন থাকবে। পান্তা ভাতের প্রশংসা সবাই করে, কিন্তু পছন্দ করে বিরিয়ানি। তেমনি কালো ছেলে মেয়েদের প্রশংসা সবাই করে, বাস্তবে পছন্দ করে সাদা চামড়া। যে মেয়েরা স্বামীকে নিজের চেয়েও বেশি ভালোবাসে, সেই সব মেয়েদের ছেলেরা কখনো ভোলে না। পাক্কা অভিনেতা সে, মন খারাপের গল্প লুকিয়ে সামনে হাসে যে। প্রিয়জন বলে কোনো কথা নেই, পুরো জীবনটাই প্রয়োজনের ফ্রেমে বাঁধা। বুঝলে প্রিয়, ছেড়ে যাওয়ার ইচ্ছা থাকলে অজুহাতের অভাব হয় না। একজন অপেক্ষায় থাকে, আরেকজন অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকে। কোনোদিন প্রেম করবে না বলা প্রতিজ্ঞা করা মানুষগুলোই একদিন ভীষণভাবে কারো না কারো প্রেমে পড়ে যায়। আমাদের জীবনে ভালো খারাপ সব কিছুর জন্য পরোক্ষভাবে আমরাই দায়ী, অন্য কেউ না। অবহেলা করতে তো সবাই পারে, কিন্তু করে না কেন জানো? তার প্রিয় মানুষটার কষ্ট হবে ভেবে। অবহেলিত মানুষটা যখন অবহেলা করতে শুরু করবে, তখন সহ্য করতে পারবে না। আমি তাকে ভুলতে পারিনি, অথচ সে আমাকে মনেই রাখেনি। দুনিয়া একটা জিনিস শিখিয়ে দিয়েছে, ভালোবাসা হোক বা বন্ধুত্ব, কোনোটাতেই আশা রাখতে নেই। নিজের উপার্জনে চলার মতো সুখ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। সেই মানুষটার ভরসা ভেঙো না, যে সব হারিয়ে শুধু তোমার ভরসায় বেঁচে আছে। 22 বছর বয়সে ভালোবাসার মানুষটাকে নিজের করে পাওয়ার জন্য আমার বাবা মায়ের পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলেছিলাম, আমি সত্যি ওকে অনেক ভালোবাসি, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আমার অল্প বয়স নিয়ে যদি তোমাদের সমস্যা হয়, তাহলে রিং পরিয়ে রেখে আসেন, 2 বছর পর বিয়ে করব। তারপরেও আমি ওরেই চাই। কিন্তু কোনোভাবেই আমি আমার পরিবারকে রাজি করাতে পারি নাই। এখন 27 বছর বয়সে আমার মা বাবা আমারে ধরে কান্নাকাটি করছে আর বলছে কেন আমি বিয়ে করছি না, আমার কোনো পছন্দ আছে কি না জিজ্ঞাসা করছে। হয়তো তার সাথে আমার কোনো যোগাযোগ নেই, কথা হয় না, দেখা হয় না, কিন্তু আজও আমি তাকে আগের মতোই ভালোবাসি। তাকে ছাড়া অন্য কাউকে আমার জীবনে ভাবতেও পারি না। ভালোবাসা কখনো শেষ হয় না, শুধু প্রকাশ করা বন্ধ হয়ে যায়। তুমি আমাকে ভালোবাসো বা ঘৃণা করো, দুটোই আমার কাছে সমান। দুটোতেই আমি খুশি, কারণ ভালোবাসলে আমি তোমার হৃদয়ে আছি, ঘৃণা করলেও আমি তোমার হৃদয়ে আছি। এমন কাউকে ভালোবাসো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেও কষ্ট পাবে। এমন কাউকে বিশ্বাস করো যার মনে সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকবে। বিবাহ এমন একটি প্রথা যেটা হবার পর একটা মেয়ের ওপর থেকে পিতার অধিকার কমে যায় আর পতির অধিকার বেড়ে যায়। যার অনুপস্থিতি কষ্ট দেয় আপনজন সেই হয়, আর যার উপস্থিতিতেও কিছু যায় আসে না সে আর যাই হোক আপনজন নয়। বিষের বদলে বিষ নাই বা দিলাম, সুখ তোমারই থাক, আমি দুঃখ নিলাম। অযোগ্য কাউকে কখনোই টেনে তুলতে নেই, তাহলে দেখবেন সে একদিন আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে। ছোট্ট ঘরেও সুখ থাকে যদি সেখানে ভালোবাসাটা সত্যিকারের থাকে। একটা ভুল মানুষকে ভুলতে গেলে একটা সঠিক মানুষের প্রয়োজন হয়। ডিভোর্সি মেয়েদের সাথে কখনো কেউ মজা করবেন না, কারণ তারা এমনিতেই অনেক অসহায়। পারলে তাদের বিয়ে করে সুন্দর একটা সংসার উপহার দিন।
জীবন কি? জীবনকে আরও ভালোভাবে বুঝতে হলে আপনাকে 3টি স্থানে যেতে হবে। নাম্বার 1 হাসপাতাল, নাম্বার 2 কারাগার, নাম্বার 3 কবরস্থান। হাসপাতালে আপনি বুঝতে পারবেন সুস্থ ছাড়া আর কিছুই সুন্দর নয়। কারাগারে আপনি দেখতে পাবেন স্বাধীনতা সবচেয়ে মূল্যবান জিনিস। কবরস্থানে আপনি বুঝতে পারবেন জীবনের কোনো মূল্য নেই। আমরা আজ যে মাটিতে হাঁটছি তা আগামীকাল আমাদের ছাদ হবে। দুঃখজনক সত্য, আমরা কিছু নিয়ে আসি না এবং কিছু নিয়ে যাবও না। আসুন আমরা বিনীত থাকি এবং সব কিছুর জন্য সর্বদা রবের প্রতি কৃতজ্ঞ থাকি। কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে যায়, তেমনি কথা না বলতে বলতেও অভ্যাস হয়ে যায়। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? সেই মানুষটির দেওয়া একরাশ স্মৃতির নিচে দম বন্ধ করা কষ্টের অনুভূতি নিয়ে বেঁচে থাকা, অথচ সেই মানুষটিও টের পায় না। যেহেতু মানুষ তোমার সুখের সঙ্গী, তাই তোমার দুঃখের কথা কখনো বলো না। দুঃখী থাকলেও নিজেকে সুখী বলে প্রকাশ করো, নয়তো তোমার সঙ্গ দেবে না। স্যাক্রিফাইস করাটা জীবনে অত্যন্ত প্রয়োজন, তবে অন্যের জন্য নয়, নিজের জন্য। পকেট ভর্তি টাকা থাকলে সবাই ভালোবাসে। যে অন্তর থেকে যন্ত্রণা পায় সে সহজেই অন্তরের কথা বুঝে যায়। সময়ের সাথে সাথে অনেকেরই মুখোশ খুলে গেছে। শুধু টাকা পয়সার ঝকঝকে সৌন্দর্য যদি সম্পর্কের মূল মন্ত্র হতো, তবে জগৎ জুড়ে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে এত বিচ্ছেদ হতো না। তাদের কমতি কিসে? কষ্ট হলেও জীবনের 2টি জিনিস কখনো হারিও না। নাম্বার 1 তোমার নিজস্বতা, নাম্বার 2 তোমার আত্মসম্মান। আমরা সারা জীবন পরিশ্রম করি, অপেক্ষা করি একটা ভালো জীবনের, কিন্তু আসলে আমরা যেই জীবন পার করছি তার থেকে ভালো জীবন আর কিছুই নেই। জীবনে যত ঝামেলা থাকুক তার সমাধান সহজ। চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে, ধৈর্য ধরলে ঝামেলা শেষ হয়ে যাবে। যে কোনো পরিস্থিতিতে খুশিতে থাকলে অবস্থার পরিবর্তন হয়ে যাবে। জীবনের প্রতিটা ক্ষেত্রেই অভিনয় করতে হয়। সবচেয়ে বড় অভিনয়টা হচ্ছে সুখে না থাকলেও সুখী হওয়ার অভিনয়। মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না। বিশ্বাস করলে ঠকতে হয়, অবিশ্বাস করলে হারাতে হয়। কখনো মানুষের কথা শুনেই কাউকে বিচার করতে যাবেন না, কারণ বেশিরভাগ সময়ে শোনা কথা ভুল হয়। তাই যতটুকু সম্ভব অপর মানুষটাকে দোষারোপ করার আগে তাকে বুঝতে শেখো, তার প্রতি সহানুভূতি হন। কাউকে ভুল বোঝাটা খুব সহজ, কিন্তু কাউকে বুঝতে পারাটা কঠিন। আপনি কাউকে ভুল বুঝে এমন কিছু করে ফেললেন যা অপর মানুষটা কখনো ভাবতেও পারেনি। পরবর্তীতে বুঝতে পারলেন আপনার কাজটা করা ঠিক হয়নি। তখন আপনার আফসোস ছাড়া কিছু করার থাকবে না। জীবনে যে বিষয়গুলো নিয়ে আফসোস করবেন না। নাম্বার 1 জীবন থেকে কেউ চলে গেলে আফসোস করবেন না। মনে রাখবেন রব যা করেন ভালোর জন্যই করেন। নাম্বার 2 জীবনে সফল হতে দেরি হলে নিরাশ হবেন না, কারণ ভালো কিছু হতে সময় লাগেই। নাম্বার 3 অতীত নিয়ে কখনো আফসোস করবেন না, কারণ চাইলেও যা পরিবর্তন করতে পারবেন না। সম্ভব হলে ভবিষ্যৎ নিয়ে ভালো কিছু করার চিন্তা করুন। নারীকে হয় সবটা দিয়ে ভালোবাসো, আর না হয় ছেড়ে দাও। মধ্যবর্তী ভালোবাসা তাদের সহ্য হয় না। অত্যাধিক রাগ করা কারো জন্যই ভালো নয়। রাগ মানুষের মনুষ্যত্ব, ব্যক্তিত্ব দুটোই ধ্বংস করে দেয়। কিছু মানুষ তোমায় ছেড়ে যাবে না, কিন্তু তোমাকে এমনভাবে বাধ্য করবে ছেড়ে যেতে, পরে বলবে আমি তো ছেড়ে যাইনি, তুমিই ছেড়ে গেছ। স্ত্রীর কথা মতো চললে কি হয়?
স্ত্রী হলো আদরের জিনিস, বেশি শক্ত করে ধরলে বেঁকে যাবে, আর ছেড়ে দিলে বেয়ারা হয়। যেটা সঠিক সেটা শুনুন, আর অন্যায় হলে বোঝান। তোমার বন্ধু হচ্ছে সে যে তোমার সব খারাপ দিক জানে, তবু তোমাকে পছন্দ করে। তুমি যখন ভালো করতে থাকবে, মানুষ তোমাকে হিংসা করতে শুরু করবে, না চাইলেও তোমার শত্রু জন্মাবে। অনুভূতি ফুরিয়ে গেলে মানুষের গোলাপ ফুলের সুবাসও আর ভালো লাগে না। কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলে, আবার এমন কিছু মানুষ আছে সম্পর্ক বাঁচিয়ে রাখতে গিয়ে নিজের আত্মসম্মান হারিয়ে ফেলে। সে আমার ভালোবাসা চাইল, প্রয়োজনে সঙ্গ চাইল, বিপদে সাহায্য চাইল, অথচ আজীবন আমাকে পাশে চাইল না। ভেতর থেকে ভাঙতে ভাঙতে একটা সময় মানুষ মানতে বাধ্য হয় পৃথিবীতে কেউ কারো নয়। মানুষ যখন কিছু হারাতে শুরু করে, তখন সে একসাথে অনেক কিছু হারিয়ে ফেলে। চায়ের সাথে বিস্কুট আমাদের একটা শিক্ষা দিয়েছে, কারোর প্রতি এতটা ডুবে যেও না যে শেষ পর্যন্ত তোমাকে ভেঙে পড়তে হয়। 4টি বস্তু মানুষকে উন্নত করে: বিদ্যা, ধৈর্য, দয়া এবং সদ্ব্যবহার। দুনিয়াতে সবচাইতে বড় প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করা। এই কথার মানে হাই হ্যালো কিংবা কেমন আছো না। এই কথা মানে যেভাবে কথা হতো সেখান থেকে দূরে সরে যাওয়া। একজন জিজ্ঞাসা করল, মা আমাদের কোলে নেয় এবং বাবা আমাদের কাঁধে নেয় কেন? তখন একজন তাকে উত্তর দিল, মা আমাদের কোলে নেয় কারণ মা চায় আমি যতদূর দেখতে পাচ্ছি আমার সন্তান যেন ততদূর দেখুক, আর বাবা আমাদের কাঁধে নেয় কারণ বাবা চায় তার সন্তান তার থেকেও দূরে দেখুক। মানুষ মূলত 2বার ভুল করে। প্রথম ভুল হচ্ছে ভুল মানুষকে বিশ্বাস করা, আর দ্বিতীয় ভুল হচ্ছে ভবিষ্যতে যেন আর ভুল না হয় তাই সঠিক মানুষকে অবিশ্বাস করা। আপনি আগ্রহ না দেখালে যে মানুষটা নিজে থেকে কখনো আপনার কথা চিন্তাও করে না, সে মানুষটা আপনার না। তাকে অযথা বিরক্ত করা বাদ দেন, সে ভালো থাকুক, আর আপনিও একা থাকার অভ্যাস করে ফেলেন। ব্যর্থতায় নয়, মানুষ হিংসে করে সফলতায়। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে, তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ। 1 বছরে 10টা বন্ধু বানানো সহজ, কিন্তু একটা বন্ধুকে 10 বছর টিকিয়ে রাখা কঠিন। অর্ধেক সময় পেরিয়ে গেল জীবনটাকে বুঝতে বুঝতে, আর এখন বাকিটা সময় কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়তে লড়তে। কিছু কিছু সময় মুখ বন্ধ রেখে মাথা নত করে নিতে হয়। এর অর্থ তুমি পরাজিত নয়, তুমি পরিণত। আমরা কারো কাছে ভালো, আবার কারো কাছে খারাপ। আসলে সত্যিটা কি জানো? যার মানসিকতা যেমন, তার কাছে আমরা তেমন। মানুষ চিনতে না পারার জন্য লজ্জার কিছু নেই, কারণ অমানুষগুলোও দেখতে মানুষের মতোই হয়। প্রশংসা তুমি যত ইচ্ছে করো, কিন্তু অপমান ভেবে চিন্তে করো, কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সুদ সমেত ফেরত দেবে। হাসতে নিজে শেখো, কাঁদতে পুরো দুনিয়া শিখিয়ে দেবে। গুরুত্ব আর অপেক্ষা দুটোই দূরে না গেলে বোঝানো যায় না। কাছে থাকলে দামি জিনিসও সস্তা মনে হয়। মন বোঝার মতো কেউ নেই, অথচ ভুল বোঝার লোকের অভাব নেই। ভিক্ষা দিতে না পারো, খারাপ ব্যবহার করো না। সাহায্য করতে না পারো, নিরাশ করো না। উপকার করতে না পারো, ক্ষতি করো না। ভালোবাসতে না পারো,
ঘৃণা করো না। ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই, কিন্তু পড়ে যাওয়া মানুষের হাতটি ধরে টেনে তোলার মানুষের বড়ই অভাব। কাউকে খুব হাসি খুশি দেখলে চট করেই কোনো খোঁচা মেরে কথা বলবেন না। এমনও হতে পারে এই হাসিটুকুর জন্য সে অনেক দিন ধরেই অপেক্ষা করেছে। পারলে তার হাসিতে আপনিও কিছু যোগ করুন। যাকে তুমি ভালোবাসো তাকে নয়, যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো। দেখবে জীবনে ভালোবাসার অভাব হবে না। একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় পাওয়া হলো একজন কেয়ারিং হাজব্যান্ড। বাবাদের টাকা সন্তানেরা যত সহজে ভোগ করতে পারে, সন্তানদের টাকা বাবারা অত সহজে ভোগ করতে পারে না। নিজের বউকে তারাই রানীর মতো রাখেন যাদের মন মানসিকতা রাজার মতন, আর যারা বউকে দাসী করে রাখতে চায় তাদের মন মানসিকতা দাসের মতন। ভালোবাসলেই ভালোবাসা পাবে এটা ভাবা ভুল, কারণ দুনিয়াটা খুব স্বার্থপর, শুধু নিতে জানে, দিতে না। জোর করে কাউকে যেমন ভালোবাসা যায় না, তেমনি জোর করে কারো ভালোবাসা পাওয়া যায় না। সব মেয়ে টাকার পাগল হয় না, কিছু কিছু মেয়ে একটু ভালোবাসা পেলেই খুশি। ভুল মানুষকে ভুলে যাওয়াই উত্তম। মেয়েরা প্রথম দিকে যাদের পাত্তা দেয় না, শেষে তাদের প্রেমেই পড়ে। যাকে হারানোর সবচাইতে ভয় বেশি, সেই সবার আগেই হারিয়ে যায়। আমি কথা বলতে পছন্দ করি, কিন্তু সবার সাথে নয়। যে আমাকে মনে রাখে একমাত্র তাদের সাথেই কথা বলি। রাগ সেই করে যার মধ্যে ভালোবাসা বেশি থাকে। তুমি ভেঙে পড়েছ, সেটা কাউকে বুঝতে দিও না, তাহলে সে তোমায় আরো ভেঙে দিয়ে যাবে। মানুষ একমাত্র প্রাণী যে পুরোপুরি সফল জীবনযাপন করলেও আফসোস নিয়ে মৃত্যুবরণ করে। মনে দাগ কাটার জন্য কিছু ব্যবহারই যথেষ্ট। বিশ্বাসযোগ্য মানুষটাই আজ বিশ্বাসঘাতক। অন্যের জীবন নষ্ট করে নিজের শখ পূরণ করা হলো প্রেম, আর নিজের জীবন বিসর্জন দিয়ে অন্যকে ভালো রাখা হলো ভালোবাসা। মানুষের প্রিয় হতেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। অর্থশূন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না। চোখ যাকে চায় সে কালো হলেও তাকে সুন্দর দেখায়। আমাকে নিয়ে কখনো যদি কারো কাছে মন্দ গল্প শুনেন, বুঝে নেবেন তার সাথে একসময় আমার খুব ভালো সম্পর্ক ছিল। মেয়েদেরকে স্যাক্রিফাইস শেখাতে এসো না বস। ওরা ওদের প্রাণের চেয়েও প্রিয় মানুষ মা বাবাকে ছেড়ে চলে আসে। কথা এমন একটা জিনিস যেটা দিয়ে কাউকে ভালো রাখা যায়, আবার কাউকে জিন্দা লাশ বানিয়ে দেওয়া যায়। ভুল পথে হাঁটলে যেমন বারবার হোঁচট খেতে হয়, তেমনি ভুল মানুষের সাথে চললে বারবার ঠকতে হয়। ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, তেমনি কিছু আঘাত মানুষকে বদলাতেও সাহায্য করে। মানুষ দুইটা সময় চুপ করে থাকে, যখন তার কথা বলার মতো কিছু থাকে না, অথবা তার বলার মতো অনেক কিছু আছে কিন্তু সে বলতে পারে না। পৃথিবীর সবাই আপনার সাথে বেইমানি করলেও আপনার পরিশ্রম আর যোগ্যতা কখনো বেইমানি করবে না। দূরত্ব কোনো বিষয় নয়, যদি সম্পর্কের দৃঢ়তা যথেষ্ট গভীর হয়। সবাই চলে যাবে, কষ্টের অবসান ঘটবে, বিপদ কেটে যাবে, সব কিছুই ঠিক হয়ে যাবে, শুধু থেকে যাবে তোমার ব্যবহার। পেছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকাই উত্তম। এরা প্রকাশ্য শত্রুর চেয়েও ভয়ঙ্কর। স্বার্থপর মানুষগুলোর কাছে সম্পর্কের কোনো দাম নেই। ছোটবেলায় টাকা ছিল না, ফোন ছিল না,
নেট ছিল না, কিন্তু তবুও জীবনের সুখ ছিল। তুমি হারিয়ে গেলে খুঁজে নিতাম, কিন্তু তুমি তো বদলে গেছো। আই এম সো সরি। ভালোবাসার মানুষের প্রতি আলাদা একটা টান রয়েছে, যেটা সবার প্রতি আসে না। আমাদের জীবনে এমন একটা মানুষ থাকে যার সাথে সম্পর্ক ভাঙলেও তার প্রতি গভীর টান থেকে যায় সারা জীবন। যারা একটুতেই কেঁদে ফেলে তাদের মন খুব সরল হয়। কিছুদিন যোগাযোগ বন্ধ করে দাও, দেখবে কাছের বন্ধুরাও হারিয়ে গেছে। যে অবহেলা করে সে হয়তো টেরও পায় না অপর প্রান্তের মানুষটা কতটা কষ্ট পায়। বিশ্বাস গড়ে উঠে তিলে তিলে, কিন্তু ভেঙে যায় এক ঢিলে। কি আছে এই ভালোবাসা নামক শব্দের মধ্যে, যার কারণে প্রতিনিয়ত হাসি খুশি থাকা মানুষগুলোও ধুকে ধুকে মরে যায়। পৃথিবীতে নিজের স্বার্থ ছাড়া কেউ কারো পাশে থাকে না। যার বাবা নেই তার দুনিয়ার অর্ধেক নেই, যার মা নেই তার পুরো পৃথিবী নেই। ছোট ছোট কথাগুলো মনে রেখে দিলে বড় বড় সম্পর্কগুলো ভেঙে যায়। সবাই বলে বেশি হাসলে নাকি কপালে দুঃখ আসে, তাহলে বেশি কাঁদলে কেন কপালে সুখ আসে না? জীবনের সবাইকে গুরুত্ব দাও। যে ভালো সে তোমার সাথ দেবে, আর যে খারাপ সে তোমায় শিক্ষা দেবে। যদি আপনি বাস্তবে সত্যি কিছু করতে চান, তাহলে কোনো না কোনো রাস্তা ঠিকই খুঁজে পাবেন। আর যদি কিছু করতে না চান, তাহলে আপনি অজুহাতও ঠিকই খুঁজে পাবেন। বন্ধুরা, তুমি যদি আমার গলা প্রথম শুনে থাকো, তাহলে ওই যে নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি রয়েছে, ওকে একটু ভালোবাসা দাও। হ্যাঁ, মন থেকে ভালোবেসো। কিন্তু দেখা হবে তোমার সাথে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।